নমস্কার বন্ধুরা, নিয়ে এসেছি নিঃশ্বাসের জন্মদিনের ব্লগ নিয়ে। এই জন্মদিনটা নিঃশ্বাসের হয়েছিল মেয়ে ছেলের যখন মামা ভাতের আয়োজন করেছিল বাবার বাড়ি থেকে, ঠিক তার দুদিন পরে। কিন্তু আমার এডিটিংয়ে এত আলসেমি, তার কারণেই আমি দিতে পারিনি। আর আমাদের সন্ধ্যায় একটা ভোজের আয়োজন করেছিল নিষ্পাপ, মানে কাকাই করেছিল। তারপর আমরা এই ক্যান্টনে চলে গেলাম, ওরা খুলনায় ছিল। তারপর সবাই মিলে একটু খাওয়া দাওয়া, একটু আড্ডা, এটাই ছিল আর কি মূল উদ্দেশ্য। এই ক্যান্টনটা হলো অনেক আগের, যখন আমরা ছোট ছিলাম তখনই এই ক্যান্টনটা মানে খুব চলতো চাইনিজ আইটেমের জন্য। আর এখনও খাবার আইটেম মোটামুটি ভালোই ছিল, স্ন্যাক্স আইটেম আমরা খেয়েছিলাম আর কি। আর এই যে আমরা সবাই একটু ছবি টবি তুলে নিচ্ছিলাম ননদ দেবরের সাথে। আর ছেলেটা তখন তো ছোটই, এই মানে 8-9 মাস হয়েছে, এরকমই বয়স, 1 বছর হয়নি তখন। আর সবাই মিলে কেকগুলো কাটলো, আর ছেলেটা খুবই উচ্চতি করছিল। আর এই যে পায়েল মেয়েকে কেক কেটে দিচ্ছিল, আর মেয়েও তো তখনও ছোট, বেশ এনজয় করছিল, কেক খাচ্ছিল। আর এখানে নিষ্পাপ একটু কেক খাইয়ে দিচ্ছিল আমার ছেলেকে, তারপর নিঃশ্বাসও এসে খাইয়ে দিল। আমাদের ছেলে মেয়ে দুটোর মানে মোটা কাকা বলে, আমাদের মেয়েটা বলে মোটা কাকা। বেশ এনজয় করে ওরা, ওরা মাইন্ড করে না। আর এই যে ছেলেটাও বসে রয়েছে নিষ্পাপের কাছে। আর এই যে তিথি দিদি আর তিথি দিদির হাজব্যান্ড আর ভাই ছিল। এই যে তিথি দিদি হলো নিষ্পাপের পিসির মেয়ে। এই যে সবাই মানে একসাথে বসে কথাবার্তা বলছিলাম। আর আমার ছেলেটা দেখুন, ছেলেটার মানে তিথি দিদির ছেলেকে চুল টানছিল। কথা বলতে বলতে আমাদের খাবার আইটেম চলে আসলো। খাবারের আইটেমে ছিল স্যুপ, অন্থন, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, এইগুলোই ছিল। আমাদের স্ন্যাক্স আইটেমের ব্যবস্থা করেছিল। সবাই মিলে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তারপর আবার আমরা একটু সবাই ভিডিও করে নিলাম, আর নিজেরা কিছু ছবিও তুলে নিলাম। তারপর আবার আমরা ভাবলাম, যেহেতু নিষ্পাপ আমাদের গাড়িতে করে নিয়ে এসেছিল, ওকে বলছিলাম যে আমাদের একটু ঘুরিয়ে নিয়ে যাও। তারপর আমাদের রূপসা ব্রিজে নিয়ে গেল, আর ও এত জোরে গাড়ি চালায় কি বলবো। আর এতবার নিষেধ করছিল আস্তে চালাওয়াতা, আস্তে চালাচ্ছিলই না। তারপর আমরা এখান থেকে টোল দিয়ে আবার এই পাশে চলে আসলাম। আমরা একটু দাঁড়ালাম, সবাই একটু চাটা খেলো আর কি। আর এই যে আমরা সবাই ঘোরাঘুরি করে আবার নিজ নিজ বাসায় চলে গেলাম। নিষ্পাপ আমাদের বাড়িতে পৌঁছে দিয়ে এসেছিল।